হয়, যেটা সবচেয়ে হয় আমাদের দেশে রাজনৈতিক একটা প্রতিবন্ধকতা দেখা যায় যে সর্বক্ষেত্রেই আমরা এটা বিরাজমান ছিল। আমি সেখান থেকেও আপনাদেরকে আমি কথা দিতে পারি যারা আগামী কমিটিতে আসবেন তারা ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, আজকে আমরা যারা এটা কমিটিতে আছি এবং আপনারা ব্যবসায়ী সমিতি যারা সদস্যবৃন্দ আছেন, আমাদের সুশীল সমাজ যারা আছেন, সকলকে নিয়ে আপনাদের এই ঐতিহ্যবাহী বাজার পরিচালনা যাতে সহজ হয় সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আমরা সেটা খেয়ালও রাখবো, এটা আমাদের সহযোগিতা করবো। খেয়াল রাখার কথাটা আমরা কেন বলছি যে আমরা বিগত দিনে দেখেছি যে যারা এই অ্যাডপ কমিটির দায়িত্ব ছিলেন গতানুগতিকভাবে তারা শুধু একটা ইলেকশন করে দিয়ে চলে গেছেন, যে কারণে পরবর্তীতে আর কোনো খোঁজ খবর না রাখার কারণে অনেক সমস্যা তৈরি হয়েছে। আপনারা এই ব্যবসায়ীদের জন্য অনেক কল্যাণকর কাজও করেছেন, ইতিমধ্যে অনেক সুন্দর বাজারের ব্যবসায়ী বাজারের দোকান সবকিছু করেছেন, এর মধ্যে আপনাদের অনেক ব্যর্থতাও রয়ে গেছে, যেগুলো ধরেন আপনাদের এখানে অভিযোগ করেছে যে সাধারণ সভা আপনাদের করতে পারেন নাই, যেগুলো করলে হয়তো বা অনেক সমস্যার কথা জানা যেত, সেগুলো প্রতিকারের একটা ব্যবস্থা গ্রহণ করা যেত। যেমন আমরা একটা উল্লেখযোগ্য হারে আপনাদের যারা দেখতে পাচ্ছি যে প্রায় 40 লক্ষ টাকার অধিক টাকা শুধু সাধারণ ব্যবসায়ীদের চাঁদার টাকাই সেটা রয়ে গেছে, মাসিক চাঁদা। কাজে এরকম অনেক বিষয় আছে যেগুলো হয়তো পিছনে আপনারা খেয়াল রাখতে পারেন নাই। আগামী দিনে যেগুলো যদি সুন্দরভাবে করতে পারেন তারা প্রতিনিধি হয়ে আসবেন, তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা যেটা খুব বিশেষভাবে যেটা আমরা লক্ষ্য করেছি বাজারের মধ্যে প্রতি বছরই দেখা যায় যে আমাদের এই বাজার ব্যবসায়ী যারা সদস্য যারা সাধারণ ব্যবসায়ী তারা কিস্তির দেয় দানা টানতে টানতে অব্যবস্থাপনার জন্য এগুলো হয়েছে। আজকে একটা বিধি থাকে, কালকে তার থাকে না, অথচ সেই বিধির উপর ভিত্তি করে সে 50,000 টাকা কোন এনজিও থেকে সঞ্চয় নিয়েছেন, 7 দিন পরে এসে দেখেন যে তার সেই বিধি নেই। এই জটিলতার কারণে তারপরে দেখা গেছে সেই ব্যবসায়ী এসব থেকে তার সপরিবারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বড় বড় মার্কেটের মালিকরা 10 লক্ষ 15 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছেন, যখন তার দোকান ছেড়ে দেওয়ার সময় হয়েছে তাকে শূন্য হাতে সেটার থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে গ্রামীণ ব্যাংকের কিস্তির মতো করে আস্তে আস্তে করে সেই টাকা দিয়ে তাকে দেউলিয়ে পথে বসিয়ে দেওয়া হয়েছে। সেই দিকগুলো আপনারা যারা আজকে বাজারের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করবেন তারা বিগত দিনে আমরা সেগুলো মারাত্মকভাবে সেগুলো তারা সেই সহযোগিতার থেকে কিন্তু তারা অনেক ব্যর্থ হয়েছে, তারা সেই সহযোগিতা আশানুরূপভাবে সহযোগিতা পান নাই। তাই আমি আজকে আগামী দিনে যারা নেতৃত্ব দেবেন এই বাজারের ব্যবসায়ী তারা এই ব্যবসায়ীদের দিকে দৃষ্টি রাখবেন, এটা আমার বড় আহ্বান থাকবে। আমরা যে কারণে বলছি যে সহযোগিতার কথাটা আমি বলেছিলাম যে আমরা যারা আজকে একটা ইলেকশন পরিচালনা করার জন্য এখানে আসছি, আমরা শুধু ইলেকশন পরিচালনা করি শেষ হবো না, আমরা আপনারা চাইলে আগামী দিনেও আপনাদের এই 3 বছর মেয়াদকাল উত্তীর্ণ হতে আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে, বাজারের ব্যবসায়ী ভাইদের যদি কোনো সহযোগিতা লাগে, আমরা অবশ্যই ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে এই সহযোগিতা আপনাদেরকে করবো ইনশাআল্লাহ। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই যে ইনশাআল্লাহ আপনারা যার জায়গা থেকে সুন্দর চিন্তা ভাবনা নিয়ে আপনারা যারা আগামী দিনে এই বাজার ব্যবসায়ী নেতৃত্ব দিতে চান যার পর্যায় থেকে ইনশাআল্লাহ তারা শতভাগ আমাদের কাছে সহযোগিতা পাবেন। এবং আমাদের যে অ্যাডপ কমিটি করা হয়েছে আমরা ইনশাআল্লাহ একটা সাধারণ সভা থেকে আমরা চেষ্টা করবো আপনাদের সাথে সেই নির্বাচনটাকে আরো স্বচ্ছ কিভাবে করা যায় সেটা মতামত নেওয়ার চেষ্টা করবো। এবং আমি অবশ্যই পরবর্তীতে আমাদের সদস্যবৃন্দের সাথে আমি আলোচনা করব। আমার একটা প্রস্তাবনা এটা আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে যদি আমাদের এই নির্বাচনটা পরিচালনা করার জন্য, সুস্থ করার জন্য, আরো সুন্দর গ্রহণযোগ্য করার জন্য সকলের কাছে আমরা এই অ্যাডপ কমিটির বাইরেও আমাদের এখানে বিভিন্ন
রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সামাজিক নেতৃবৃন্দ আছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, সকলের মধ্যে থেকে আমরা আরো কিছু লোককে আমাদের এই উপকমিটিতে নির্বাচন পরিচালনা করার জন্য আমরা আপনাদের অনুমতি নিয়ে রাখছি প্রাথমিকভাবে, যে আমরা তাদেরকে এই নির্বাচনটা স্বচ্ছ করার জন্য, অধিকতর গ্রহণযোগ্য করার জন্য তাদেরকে সম্পৃক্ত করে আমরা ইনশাআল্লাহ করব। এটা আমার একটা প্রস্তাবনা আমার উপদেষ্টা মণ্ডলীর কাছে রইল, তারা বিষয়ে বিবেচনা করে দেখবেন। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু আজান হয়ে গেছে, আরো অনেক কথা আছে, যে কথাগুলো আমি বলতে চেয়েছি আমার সাবেক বাজারের সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি আমার মামা হারিজুজ্জামান হারিস একটা কথা বলে গেছেন, আমাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে। ভুল হিসেবে না ধরে ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের বিগত দিনের যে অভিজ্ঞতাটা অন্তত আমরা অর্জন করতে পেরেছি এই বাজার পরিচালনা করতে এসে, সেটাকে যাতে আমরা আগামী দিনে ভুলগুলো পরিবর্তন করে সংশোধিত হয়ে সুন্দর একটা বাজার ব্যবস্থাপনা কার্যক্রম আমরা পরিচালনা করতে পারি, তার জন্য একটা সুযোগ বা সহযোগিতা সকলকে করা উচিত। আমরা সেই তার সাথে আমরা একমত পোষণ করি ইনশাআল্লাহ। অবশ্যই যে যাতে আগামী দিনগুলো বিগত দিনের মতো না হয়, আগামী দিনটা যেন সকল ক্ষেত্রে একটা স্বচ্ছতা থাকে, সকলের যেন জবাবদিহিমূলক একটা চিন্তা ভাবনা সকলে থাকে, সেই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে শেরপুর বহুমুখী বাজার সমিতির লিমিটেড নির্বাচনী প্রস্তুতি কমিটির সম্মানিত সভাপতি, আমাদের জেলা সহভাই প্রতিনিধি তাহের সিদ্দিকী ভাই, আমাদের আশি আপা এবং উপজেলা নির্বাহী অফিসার, সহভাই অফিসার এবং অ্যাডমিন কমিটির সম্মানিত সভাপতি সদস্য যারা বাহাদারি বংশী, উপস্থিত আছেন আমাদের সক্রিয় ব্যক্তিত্ব বাজারের প্রবীণ একজন ব্যবসায়ী, অত্র এই কমিটির সম্মানিত সদস্য নুর ইসলাম রতন ভাই, উপস্থিত আছেন ফারুক ভাই সহ সাংবাদিক, ব্যবসায়ী, নেতৃবৃন্দ, সুধী সমাজ, সকলকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা আমার, আপনারা জানেন যে এই যে সামনে আমাদেরকে আপনারা যে দায়িত্ব দিয়েছেন, সামনে একটা সুন্দর অবাধ সুষ্ঠু একটা নির্বাচনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শেরপুর বাজার ব্যবসায়ী সমিতির একটা সুন্দর কমিটি গঠনের জন্য আজকে পিছনে আমাদেরকে যেতে হয়। এখানে যেহেতু অনেক কথা এসেছে, রাজনৈতিক কিছু আলোচনা, রাজনৈতিক কিছু কথা, রাজনৈতিক কিছু প্রভাব, এগুলো যেহেতু উঠে এসেছে, সেই জন্য আমাকে পিছনে যেতে হচ্ছে। আমরা এখানে দেখেছি যে যারা এরকম কমিটি তৈরি করা হয়েছিল বিগত সময়ে, তারা একটা দীর্ঘ সময় ধরে নির্বাচনকে বিলম্বিত করে তারা দায়িত্ব নিয়ে কি স্বাদ তাদের ছিল সেটা তারাই বলতে পারবেন। কিন্তু আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই 16 বছর ধরে আমরা কিন্তু এই সকলে এদেশের জনগণ, ব্যবসায়ী জনগণ, চাকরিজীবী জনগণ, শ্রমিক, মেহনতি মানুষ, সকল জনগণের পক্ষ থেকে আমরা কিন্তু একটি বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে, যেখানে জবাবদিহিমূলক একটা ব্যবস্থা চালু করার জন্য সর্বক্ষেত্রে আমরা একটা আন্দোলন করেছি, সেটা হলো একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা দায়িত্ব পালন করবে তারা যথাযথভাবে সেই প্রতিষ্ঠানের লোকজনদের কাছে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটা ব্যবস্থা কিন্তু প্রচলন করার জন্য যারা তারেক রহমান এর নেতৃত্বে আমরা বাংলাদেশে এই 16 বছর ধরে একটি আন্দোলন করেছি। আজকে কিন্তু সেটা একটা সফল
পর্যায়ে এসেছে। ইনশাআল্লাহ আমাদেরকে আপনারা যেহেতু দায়িত্ব দিয়েছেন, আমরা সেটা শতভাগ, আমরা সেই আন্দোলন সংগ্রামের একজন সহযোদ্ধা ছিলাম, আপনারাও ছিলেন, আপনাদের সাথে নিয়ে সেই সংগ্রাম করেছি। তাই আজকে প্রথমেই আমি আপনাদেরকে হলফ করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই যে ইনশাআল্লাহ আগামী নির্বাচন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য। এই জিনিসটা সহজ করার জন্য এখানে আমাদের প্রবীণ যারা বাজারের ব্যবসায়ী প্রতিনিধিত্ব, তারা বিগত দিনে অনেকবার করেছেন, অনেক নির্বাচন তারা পরিচালনা করেছেন। তারা ইনশাআল্লাহ তাদের দক্ষতা দিয়ে আমাকে সহযোগিতা করবেন, আমি তাদের থেকে সেটা সুন্দরভাবে পরিচালনা করব। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এখানে অনেক ধরনের দাবি তুলেছেন। আমাদের আলিম ভাই অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কিছু কথা এখানে বলেছেন। সফলতা ব্যর্থতা নিয়েই আমাদের পথ চলা, প্রতিটা ক্ষেত্রেই সফলতাও আছে, বিফলতাও আছে। শতভাগ সফলতা আসলে অর্জন করা খুব কঠিন, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি যে শতভাগ সফলতা যাতে আমাদের প্রতিটা কর্মে আসে। অনুরূপভাবে বিগত